সুপ্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব কিভাবে প্রাথমিক বিদ্যালয়ের নিষ্ক্রিয় শিক্ষার্থীদেরকে সক্রিয় করে অন্য বিদ্যালয়ে ট্রান্সফার গ্রহণের সুযোগ করে দেওয়া যায়। চলুন দেখি কিভাবে আমরা এই কাজটা করতে পারি। গুগল সার্চ বারে আমরা এখানে লিখব পিএসপি। এই যেখানে লেখা আছে এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করলে এই যে উপরে পিএসপি ফিনান্স এই অপশনের উপর আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদেরকে একটি পপ আপ উইন্ডো আসবে এখানে। এরপর এখানে ইউজার নেম দেব, অর্থাৎ স্কুলের প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড, যেটা দ্বারা স্কুলে IPMS iBus ++ এ লগ ইন করা হয়েছে, সেই ইউজার নাম্বার, পাসওয়ার্ড এবং এই ক্যাপচারটি আমরা এই ঘরে বসিয়ে দেব। আমরা এই ক্যাপচারটি এই ঘরে বসিয়ে দিয়ে লগ ইন বাটনে ক্লিক করব। আমরা এই যে বেনিফিশিয়ারি শিক্ষার্থী, এই বেনিফিশিয়ারি শিক্ষার্থীর উপর ক্লিক করব। ক্লিক করার পর শিক্ষার্থী স্ট্যাটাসের উপর ক্লিক করব। শিক্ষার্থী স্ট্যাটাসের উপর ক্লিক করলে আমাদের এখানে উইন্ডোজ আসবে। এই উইন্ডোজের ভিতর আমরা দেখব শিক্ষার্থীর জন্ম সনদের নম্বর। এখানে আমরা শিক্ষার্থীর জন্ম সনদের নাম্বার দিয়ে দেবো। আমি আমার শিক্ষার্থীর জন্ম সনদের নাম্বারটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে যে নিচে খুঁজুন অপশন আছে, আমরা এখানে খুঁজুন অপশনে ক্লিক করব। খুঁজুন অপশনে ক্লিক করলে আমাদেরকে দিয়ে দেবে শিক্ষার্থী, দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী সুবর্ণ কুমার। এইখানে আমরা এই যে কলমের মতো আছে এইখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের একটি উইন্ডোজ আসবে। এখানে দেখেন যে নিষ্ক্রিয় অপশনটা আছে, আমরা নিষ্ক্রিয় অপশনে গিয়ে ক্লিক করে সক্রিয় অপশনে ক্লিক করব এবং নিষ্ক্রিয়র কারণটা আমরা প্রোগ্রাম মধ্য স্থানান্তর এই অপশনে ক্লিক করব এবং নিষ্ক্রিয়তার কারণ আমরা লিখব অন্য বিদ্যালয়ে ট্রান্সফার করুন এবং আপডেট করব। এভাবে আমরা শিক্ষার্থীর নিষ্ক্রিয় অপশনকে সক্রিয় অপশন করতে পারি এবং এই সক্রিয় অপশন নিষ্ক্রিয়কে সক্রিয় করার পর আমরা এই যে শিক্ষার্থীর প্রোফাইল, এই শিক্ষার্থীর প্রোফাইলে আপনারা দেখতে পাবেন অন্তর্বর্তী নামে এই শিক্ষার্থীর স্ট্যাটাসটা দেখতে পাবেন। চলুন আমরা আরেকবার ট্রাই করি, দেখি অন্য আরেকটি বাচ্চা শিশুর সক্রিয় অপশন করে। তো জন্ম সনদের নম্বর, এই যে জন্ম সনদের নম্বর এই অপশনে গিয়ে আমরা লিখি, আমি আমার দ্বিতীয় শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নাম্বারটি আমি লিখছি। লেখার পর আমরা খুঁজুন বাটনে ক্লিক করব। এখন আমরা দেখব যে পুনরায় এই শিক্ষার্থী চলে আসছে। আমরা এই কলমের মতো এই অপশনের ভিতরে ক্লিক করি। ক্লিক করার পর নিষ্ক্রিয় অপশনকে সক্রিয় করে দেই এবং প্রোগ্রাম মধ্যে স্থানান্তর করি। নিষ্ক্রিয়তার কারণ অন্য বিদ্যালয়ে ভ্রমণ দেই। আচ্ছা, পুনরায় এটি দিই।
নিষ্ক্রিয় অপশনকে সক্রিয় করি। স্থানান্তর এবং মাধ্যমিক বিদ্যালয় ট্রান্সফার এই করণটা অপশন করার পর আমরা আপডেটে ক্লিক করলেই আমাদেরটি আপডেট হয়ে যাবে। এখন এই শিক্ষার্থীকে আমরা যদি খুঁজি যে শিক্ষার্থী বেনিফিশিয়ারি শিক্ষার্থী প্রোফাইল, এখানে গেলে আমরা এখানে 100 করে দিই। এই যে দেখুন, এই যে সুবর্ণকুমার প্রথমে যেটা করেছিলাম ময়না রানী দাস, এই যেখানে লেখা আছে অন্তর্বর্তী। আবার দ্বিতীয়টি করলাম এই যে আব্দুল সোহান, এটাও অন্তর্বর্তী লেখা আছে। এভাবে আমরা নিষ্ক্রিয়কে সক্রিয় করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।